মাত্র ৬ বছরের এই ছোট্ট ছেলেটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মান শত্রুদের বিরুদ্ধে সাহসিকতার সাথে যুদ্ধ করেছিল। সে একাই হাজার হাজার জার্মান সৈনিকদের অবস্থা নাস্তানাবুদ করে দিয়েছিল। সে তার বুদ্ধি দিয়ে বড় মানুষের মতো যুদ্ধ করেছিল। এমন একটা সত্য ঘটনার উপর নির্মিত হয়েছিল দ্য সোলজার বয় সিনেমাটি। কথা দিচ্ছি গল্পটি আপনাদের ভীষণ 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 ভালো লাগবে। তো চলুন গল্পটি শুরু করা যাক। এই ছোট্ট ছেলেটির নাম হচ্ছে সিরোজা। সে নদীর কিনারা একটা গাছের উপর বসে খেলছিল। তার ভাই ওই নদীতেই মাছ ধরছিল এবং তার মা ওখানে কাপড় চোপড় ধুচ্ছিল। কিন্তু হঠাৎ করেই ওখানে একটা জার্মান বিমান চলে আসে। কোনো উপায় না পেয়ে সে তার গুলতি দিয়ে বিমানটিকে ধ্বংস করে দেয়। আসলে সে এসব কিছু স্বপ্নে দেখছিল। ছোটবেলায় ঘুমায় ঘুমায় দেখতাম যে রাস্তার পাশে পানি দিচ্ছি, চোখ খুলে বুঝতাম শিট ম্যান, বিছানা ভিজে গেছে। আপনারাও এমন হয়েছে কিনা অবশ্যই কমেন্ট করে জানান। যাই হোক, বাইরে প্রচন্ড গোলাগুলির শব্দে তার ঘুম ভেঙে যায় আর ঘুম থেকে উঠেই সে কাঁদতে থাকে। ঠিক তখন তার রুমে একজন প্রতিবেশী মহিলা আসে। বাচ্চা ছেলেটি তখন তার মায়ের জন্য কান্না করছিল। তখন ওই মহিলাটি বলে, তোমার মা এবং ভাইকে জার্মান সৈনিকরা মেরে ফেলেছে। এইটুকুন ছোট্ট একটা ছেলে পরিবারের সবাইকে হারিয়ে এতিম হয়ে যায়। তবে এখান থেকে খুব দ্রুত তাদেরকে পালাতে হবে। তাই মহিলাটি বাচ্চা ছেলেটিকে জানালা দিয়ে বাইরে পালিয়ে অন্য কোথাও চলে যেতে বলে, কেননা সে এখানে থাকলে তাকেও মেরে ফেলবে। কিন্তু দুর্ভাগ্য, যখন সে ওখান দিয়ে পালিয়ে ছিল আর ঠিক তখনই জার্মান সৈনিকদের একটা গুলির আঘাতে মহিলাটি মারা যায়। ছোট্ট সিরোজা নিজের জীবন বাঁচাতে দৌড়াতে থাকে। সে পেছনে ফিরে তাকিয়ে দেখে যে তাদের ঘর বাড়িতে আগুন লাগিয়ে দেয়া হয়েছে। সে তখন জার্মান সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য বনের ভিতর কাঁদতে কাঁদতে দৌড়াতে থাকে। দৌড়াতে দৌড়াতে রাত হয়ে গেলে সে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। কোনো উপায় অন্তর না পেয়ে ভয়ে ভয়ে সে ওই জঙ্গলের ভেতরেই ঘুমিয়ে পড়ে। পরদিন সকাল হলে সে আবার অজানা উদ্দেশ্যে দৌড়াতে শুরু করে। কিন্তু দৌড়াতে দৌড়াতে তার অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল। তাই সে তখন বনের পাশ দিয়ে বয়ে যাওয়া একটা নদীর ধার থেকে একটু পানি খেয়ে নেয়। আর ঠিক তখনই সে খেয়াল করে যে ওখানে জার্মান সৈনিকরা চলে এসেছে। তাই সে ভয়ে ভয়ে দৌড়ে গিয়ে জঙ্গলের পাশে একটা গাছের শেকড়ের ভেতর আশ্রয় নেয়। জার্মান সৈন্যরা নদীর পাড়ে গিয়ে কয়েকটি ডালপালা দিয়ে আগুন জ্বালিয়ে খাবার গরম করছিল। আর ছোট্ট ছেলেটি তখন চুপচাপ করে গাছের গোড়ায় লুকিয়েছিল। কিন্তু তার কপাল এতটাই খারাপ ছিল যে একটু পরেই ওখানে একটা অজগর সাপ চলে আসে। সে তখন অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিল। কিন্তু সে বুদ্ধি করে নিজের মুখ চেপে ওখানে সাহসিকতার সাথে চুপচাপ বসে থাকে। একটু পরে সাপটি ওখান থেকে চলে যায়। কিছুক্ষণ পরে যখন ওখান থেকে জার্মান সৈনিকরা চলে যায়, সে তখন ওখানে গিয়ে তাদের ফেলে রাখা একটু খাবার তার সাথে করে নিয়ে নেয়। এরপর সে আবার জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে থাকে। কিন্তু কাল থেকে কিছু না খাওয়ার কারণে তার প্রচন্ড ক্ষুধা পেয়েছিল। তাই সে তখন জঙ্গলের ভেতর ছোট ছোট গাছ থেকে কয়েকটা ফল খেয়ে নেয়। আর তখনই ওই বনের ভেতরে জার্মান সৈনিকরা বোমা নিক্ষেপ করে। ছোট্ট বাচ্চাটি তখন বোমার আঘাতে ছিটকে পড়ে যায়। তবে কপাল ভালো, সে কোনো ধরনের আঘাত পায় না। সে মাটি থেকে উঠেই হাতে একটা লাঠি নিয়ে বলতে থাকে, সাহস থাকলে আমার সামনে আয়, আমি কিন্তু একটু ভয় পাচ্ছি না। আমার কাছে কিন্তু বন্দুক রয়েছে, কাছে আসলেই গুলি করে দেব। যাই হোক, বুঝতেই পারছেন ছেলেটি এতটা ছোট হলেও তার অনেক বেশি সাহস এবং বুদ্ধি রয়েছে। এরপর সে আবার ওই জঙ্গলের ভেতর দিয়ে হাঁটতে শুরু করে। হাঁটতে হাঁটতে অনেকটা পথ পেরিয়ে সন্ধ্যা হয়ে যায়। তখন সে ওখানেই ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু কিছুক্ষণ পরে সে স্বপ্ন দেখতে থাকে যে সে তার ভাই এবং মায়ের সাথে খোলা একটা মাঠে খাবার খাচ্ছে। আর তখনই জঙ্গলের ভেতর একটা প্রাণীর কারণে তার ঘুম ভেঙে যায়। ঘুম থেকে উঠলে আকাশ থেকে বৃষ্টি পড়তে থাকে। ক্ষুধার যন্ত্রণায় সে বৃষ্টির ফোঁটা একটু একটু করে খেয়ে নেয়। সে তখন ক্লান্ত হয়ে একটা গাছের গোড়ায় ঘুমিয়ে পড়ে। আর ঠিক তখনই দুজন সৈনিক এসে তাকে ধরে নিয়ে যায়। ওদিকে ওই জঙ্গলের ভেতরেই জার্মান সৈন্যদের সাথে মোকাবেলা করার জন্য রাশিয়ান আর্মিরা ক্যাম্প করছিল। তখন একজন রাশিয়ান আর্মি অফিসার বাকি অফিসারদের সাথে প্ল্যান করছে কিভাবে জার্মান সৈনিকদেরকে কাবু করা যায়। আর ঠিক তখনই ওখানে একজন সৈনিক ওই ছোট্ট ছেলেটিকে কোলে করে নিয়ে আসে। আসলে তার কপাল ভালো ছিল যে সে জার্মান সৈনিকদের হাতে পড়েনি, বরং রাশিয়ান সৈনিকদের হাতে পড়েছিল। তখন ওখানকার আর্মি অফিসার ছোট্ট ছেলেটির কাছে তার নাম জানতে চায়। ছেলেটি তখন বলে, আমার নাম সিরোজা। জার্মান সৈনিকরা আমার মা এবং ভাইকে মেরে ফেলেছে, আর সেই সাথে আমাদের পুরো গ্রাম ওরা জ্বালিয়ে দিয়েছে। আমি কোনো মতে ওখান থেকে পালিয়ে জঙ্গল পাড়ি দিয়ে এখানে এসেছি। সে তার পরিবারের কথা চিন্তা করে কান্না করতে থাকে। তখন ওই আর্মি অফিসার বলে, তুমি কান্না করো না, তোমার সাথে আমরা এখন সবাই রয়েছি। আর তুমি ছোট্ট হলেও অনেক বেশি সাহসী একটা ছেলে, কেননা সবার চোখ ফাঁকি দিয়ে তুমি তোমার জীবন বাঁচিয়েছ। যেহেতু কয়েকদিন ধরে সে খাবার খায় না, সেজন্য ক্যাম্পে থাকা সৈনিকরা তাকে খাবার এনে দেয়। ক্ষুধার্ত বাচ্চাটি তখন পেট ভরে খেয়ে নেয়। ক্যাম্পে যখন রাশিয়ান সৈন্যরা বসে বিশ্রাম নিচ্ছিল, আর তখনই হঠাৎ করে জার্মান সৈন্যরা তাদের উপর আকাশপথে বোমা নিক্ষেপ করতে থাকে। তখন রাশিয়ান সৈন্যরা জার্মান সৈন্যদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য রেডি হয়ে যায়। অন্যদিকে ছোট্ট ছেলেটিকে তাদের ক্যাম্পে চিকিৎসা করছিল।
তখন ওখানে বাকি যে আহত সৈনিকরা ছিল তাদের সাথে ছেলেটির খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। এমনকি কাতিয়া নামক একজন নার্স তার পাকা পাকা কথা শুনে অনেক বেশি অবাক হয়ে যায়। সে তার পায়ে কেটে যাওয়া বিভিন্ন অংশে পরিষ্কার করে দিচ্ছিল। এভাবেই এই ছোট্ট ছেলেটি সবার মন জয় করে নেয়। সবাই তখন তাকে অনেক বেশি ভালোবাসতে শুরু করে দেয়। একটু পরে ওখানে একজন আহত সৈনিক চলে আসে। এটা দেখে ছোট্ট ছেলেটি অনেক বেশি কষ্ট পায়। তখন ওখানে তার খোঁজখবর নেওয়ার জন্য সেই আর্মি অফিসার আসে। আর্মি অফিসারের সাথে সে গল্প করতে থাকে। সে বলতে থাকে, বড় হয়ে আমিও একজন অফিসার হতে চাই, কেননা ওরা আমার মা এবং ভাইকে মেরে ফেলেছে। তখন ওই অফিসার বলে, তুমি তো অনেক সাহসী একটা ছেলে, কেননা ডাক্তার তোমাকে ইনজেকশন দিলেও তুমি একটুও ভয় পাওনি। আমি তো নিজেই ইনজেকশন অনেক বেশি ভয় পাই, তুমি তো আমার চেয়েও সাহসী। তখন বাচ্চা ছেলেটি বলে, আচ্ছা তোমার কাছে কি সত্যিকারের পিস্তল আছে? অফিসার তখন তার পিস্তলটি বের করে দেয়। সে তখন সেটা নেড়ে চেড়ে দেখতে থাকে। সে তখন তার জামা উঁচু করে বলে, এই দেখো আমার কাছে একটা ট্যাঙ্ক আছে। আসলে সে তার পেটের উপর একটা ট্যাঙ্কের ছবি এঁকেছিল। তাদের মাঝে এভাবেই খুব ভালো একটা বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে ওঠে। অফিসার যখন ওখান থেকে চলে যাচ্ছিল তখন সে নার্স কাতিয়ার সাথে কথা বলে। কাতিয়া তখন বলে, এই ছোট্ট ছেলেটিকে আমরা আমাদের সাথে ক্যাম্পেই রেখে দেই, আমরা সবাই মিলে ওর দেখাশোনা করব। কিন্তু অফিসার তখন বলে, আমি চাচ্ছি না ছোট্ট বাচ্চাটি এখানে থেকে কোনো দুর্ঘটনায় পড়ুক, ওকে আমি একটা এতিমখানায় দিয়ে দিতে চাই। এই কথা বলে সে ওখান থেকে চলে যায়। সৈনিকরা সিরোজাকে একটা দূরবীন উপহার দেয়। সে সেটা নিয়ে সবার সাথে খেলতে থাকে। কাতিয়া তখন ওখানের একজন নার্সকে বলতে থাকে সে কমান্ডারকে খুব পছন্দ করে, কিন্তু কমান্ডার তো তাকে পাত্তাই দেয় না। আসলে সে মনে মনে তাকে অনেক বেশি ভালোবাসে। কিছুক্ষণ পরে একজন সৈনিক এসে কমান্ডারকে খবর দেয় যে জার্মান সৈন্যরা আমাদের খুব কাছাকাছি চলে এসেছে, সেজন্য আমাদের কিছু মেশিন গানের প্রয়োজন। তবে দুর্ভাগ্যজনকভাবে তাদের ক্যাম্পে আর কোনো মেশিন গানই ছিল না। আর তখন সে এও বলে যে ছোট্ট সিরোজাকে সমস্ত সৈনিকরা অনেক বেশি ভালোবেসে ফেলেছে, সেজন্য সবাই চায় ও আমাদের সাথেই এখানে থাকুক। এই কথা শুনে কমান্ডার একটু চিন্তায় পড়ে যায়। সে তখন বলে, আমারও ওর প্রতি মায়া হচ্ছে, কিন্তু আমাদের এখানে ওকে রাখলে যে কোনো সমস্যায় পড়তে পারে, তাই আমি অলরেডি চিঠি দিয়েছি এতিমখানা থেকে ওকে নিয়ে যাবে। এর কিছুক্ষণ পর জার্মান সৈনিকদের সাথে তাদের গোলাগুলি শুরু হয়ে যায়। জার্মানিদের কাছে আসলে অনেক আধুনিক অস্ত্রশস্ত্র ছিল, সেজন্য তারা খুব সহজেই তাদের সাথে পারছিল না। পরদিন সকালবেলা এতিমখানা থেকে একজন মানুষ আসে সিরোজাকে নিয়ে যাওয়ার জন্য। কমান্ডার তখন তাকে বলে, তোমাকে নিয়ে যাওয়ার জন্য গাড়ি এসেছে। এই বলে সে তাকে একটা কাঠের পিস্তল উপহার দেয়। কিন্তু বাচ্চা ছেলেটি এখান থেকে চলে যাওয়ার কথা শুনে মন খারাপ করে তাকে জড়িয়ে ধরে। তখন সে আবেগ আপ্লুত হয়ে বলে, তুমি কি আমার ছেলে হবে? আর তখন পিচ্চি ছেলেটিও রাজি হয়ে যায়। সবাই এখন অনেক বেশি খুশি ছিল, তাই তারা তখন ছোট্ট ছেলেটির জামা বানানোর কাজে লেগে পড়ে। কিন্তু যেহেতু সে ছোট্ট ছিল সেজন্য অন্যান্য সৈনিকদের জামা কেটে তাকে ছোট্ট করে একটা জামা বানিয়ে দেওয়া হয়। পরদিন যখন সে ঘুমিয়েছিল তখন কমান্ডার এসে তাকে ডেকে বলে যে, সোলজার বয় তুমি ঘুম থেকে উঠো, তোমার জন্য পোশাক নিয়ে এসেছি। তখন সিরোজা বলে, আমি তো অলরেডি পোশাক পরেই আছি দেখো। তবে সে একটু পরে আর্মির পোশাক দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সে দ্রুত করে পোশাক পরে বাইরে বেরিয়ে সবাইকে দেখিয়ে আনন্দে দৌড়াতে থাকে আর চিৎকার করে বলতে থাকে, আমিও এখন একজন সোলজার হয়ে গিয়েছি। আর তখনই ওখানে জার্মান সৈনিকরা বিমানে করে তাদের উপর বোমা নিক্ষেপ করতে থাকে। আর সিরোজার পাশেই একটা বিশাল বোমা এসে পড়ে। তবে কপাল ভালো কমান্ডার এসে তখন তাকে ওখান থেকে সেভ করে নেয়। তবে হামলার কারণে তাদের ক্যাম্পের অনেকেই আহত হয়ে যায়। ছোট্ট সিরোজার প্রিয় মানুষগুলো এভাবে অসুস্থ হয়ে যাওয়ার কারণে সে অনেক বেশি কষ্ট পায়। তখন সে সুস্থ মানুষদেরকে সেবা করতে থাকে। সে একজন আহত সৈনিককে পানি খাইয়ে দেয়। ওই লোকটির চোখে আঘাত পাওয়ার কারণে তার চোখে ব্যান্ডেজ করা ছিল। তখন ওই লোকটি তাকে বলে তার বাড়ি থেকে একটা চিঠি এসেছে, সেটা তাকে পড়ে শোনানোর জন্য। তখন ছোট্ট ছেলেটি চিঠিটি হাতে নিয়ে বলতে থাকে তার পরিবারের সবাই তাকে অনেক বেশি ভালোবাসে এবং তাদের গরুটা অনেক বেশি দুধ দিচ্ছে। গরুর কথা শুনে ওই লোকটি বুঝতে পারে আসলে ছোট্ট ছেলেটি তাদেরকে খুশি করার জন্য এমন মিথ্যাভাবে চিঠি পড়ে শোনাচ্ছে। এতটুকুন ছোট্ট বাচ্চা বুদ্ধি করে তাদের সবাইকে অনেক বেশি আনন্দ দিতে থাকে। যেহেতু সবাই অনেক বেশি অসুস্থ ছিল সেজন্য সে সবার মন ভালো করার জন্য গান গেয়ে শোনায়। এভাবে তার দিন ক্যাম্পের মধ্যে ভালোই কাটছিল। পরদিন নার্স কাতিয়া ছোট্ট ছেলেটিকে তার কোলে শুয়ে আদর করে দিচ্ছিল। তখন ওখানে কমান্ডার চলে আসে। কমান্ডার আসলে কাতিয়াকে অনেক বেশি পছন্দ করত, কিন্তু সে তখন তার মনের কথা বলতে চেয়েও আর বলতে পারে না, কেননা তখনই ছোট্ট ছেলেটির ঘুম ভেঙে যায়। কিছুক্ষণ পরে কমান্ডার এবং ছোট্ট ছেলেটি জঙ্গলে হাঁটতে বের হয়। ছেলেটি এখন কমান্ডারকে বাবা বলেই ডাকে। সে কমান্ডারকে বলতে থাকে, দেখো বাবা, আমার জামাটা অনেক সুন্দর। এরপর তারা হাঁটতে হাঁটতে একটা জায়গায় আসে। এখানে আসলে কয়েকদিন আগে জার্মানরা আক্রমণ করে তাদের কয়েকজন সৈন্যকে মেরে ফেলেছিল। তাদের কথা মনে করে কমান্ডার যখন ক্যাপ খুলে, ছোট্ট ছেলেটিও তখন তার ক্যাপটি খুলে রাখে। পরদিন সকালবেলা সে একটা আয়না নিয়ে অন্য সৈনিকদের মতো দাড়ি কাটছিল।
তখন দুজন সৈনিক এসে তাকে জিজ্ঞেস করে, তোমার কি দাড়ি হয়েছে নাকি? তখন ছোট্ট ছেলেটি বলে, আমি একজন সোলজার। তারা সবাই তখন মজা করে বলে, তুমি কি তোমার গার্লফ্রেন্ডের সাথে দেখা করতে যাবে নাকি? তখন সে বলে, সোলজাররা এমন কোনো কিছু করে না। যাই হোক, কমান্ডার পরবর্তী মিশনের জন্য বাকি সৈন্যদের সাথে প্ল্যান করছিল কিভাবে জার্মানদেরকে খুব সহজে পরাজিত করা যায়। আর তখনই ওখানে ছোট্ট ছেলেটি চলে আসে। সে এসে বলে, আমিও তোমাদের সবাইকে সাহায্য করতে চাই। তখন কমান্ডার বলে, আপাতত তুমি সমস্ত সৈনিকদের চিঠি পড়ে শুনিও, এটাই তোমার কাজ। তবে একটু পরে কমান্ডার খেয়াল করে যে সিরোজার গালে ছোট্ট একটা ব্যান্ডেজ রয়েছে। তখন সে জানতে চায় তার ওখানে কি হয়েছে। তখন সে বলে যে শেভ করতে গিয়ে ওখানে কেটে গিয়েছে। আসলে সে একবার খেয়াল করেছিল দাড়ি কাটতে গিয়ে তার বাবার কেটে গিয়েছিল, তাই সে এমনটা করেছে। তবে কমান্ডার বুঝে ফেলে যে ছোট্ট ছেলেটি তাকেই ফলো করছে, আর তার গালেও কেটে যায় নাই, সে অভিনয় করছে। তার এই চালাকি দেখে ওখানকার সবাই তখন হাসতে থাকে। তারপর সমস্ত সৈনিকদের যার যার বাড়ি থেকে চিঠি এসেছে সেগুলো সবার কাছে একে একে সে পৌঁছে দেয়। এত কষ্টের মাঝেও সবাই যেন একটু সুখ খুঁজে পেয়েছে। তখন সবাই গান গেয়ে তার সাথে মজা করতে থাকে। পরদিন সকালবেলা সে তার হাতে থাকা দূরবীনটি দিয়ে খেলা করছিল, আর তখন সে দেখতে পায় যে খড়ের গাদার ভেতর একজন সৈনিকের জুতা দেখা যাচ্ছে। সে জলদি ক্যাম্পে গিয়ে সবাইকে এই কথা জানিয়ে দেয়। তখন বাকি রাশিয়ান সৈনিকরা এসে অনেক খোঁজাখুঁজির পর ওখানে দুজন জার্মান সৈন্যকে পেয়ে যায়। জার্মান সৈন্যরা এখানে লুকিয়ে লুকিয়ে রাশিয়ানদের উপর নজর রাখছিল। ছোট্ট ছেলেটির এই সাহসিকতার কারণে তারা অনেক বড় একটা ক্ষতির হাত থেকে বেঁচে যায়। রাতের বেলা সে কমান্ডারের কাছে এসে তাকে স্যালুট দেয়। কমান্ডার তখন তাকে বলে, তোমার জন্য একটা গুড নিউজ রয়েছে। আসলে কমান্ডার ছোট্ট ছেলেটিকে দত্তক নেওয়ার জন্য আবেদন করেছিল, আর সেই চিঠি তাদের কাছে এসেছে। এখন ছোট্ট ছেলেটিকে সে আপন করে নিতে পেরেছে। এই নিউজ শুনে সে বাবা বলে তাকে জড়িয়ে ধরে কানে কানে বলতে থাকে, নার্স কাতিয়াও এটা শুনলে অনেক বেশি খুশি হবে। তবে জানো বাবা, তুমি যখন অসুস্থ হয়ে পড়েছিলে তখন সে তোমার জন্য কান্না করেছিল। আসলে এই ছোট্ট ছেলেটিও চায় কমান্ডার এবং নার্স কাতিয়াকে এক করে দিতে, তাই তারা তখন কাতিয়াকে খুঁজতে বের হয়। কিন্তু এর আগে অন্য একজন সৈনিক গিয়ে কাতিয়াকে কিছু ফুল উপহার দেয়। কমান্ডার গিয়ে এটা দেখে মনে করে হয়তো কাতিয়া ওই সৈনিকটিকে পছন্দ করে। ওই সৈনিকটি আসলে কাতিয়াকে প্রপোজ করতে এসেছিল। আর তখনই ওখানে বাচ্চা ছেলেটি এসে যায়, আর কমান্ডার ভুল বুঝে ওখান থেকে চলে যায়। পরদিন সকালবেলা জার্মান সৈনিকদের সাথে তাদের তুমুল লড়াই শুরু হয়ে যায়। তখন ছোট্ট ছেলেটি সবাইকে সাহায্য করার জন্য এদিক সেদিক দৌড়াতে থাকে। সে এসে কমান্ডারের কাছে জানতে চায় সে কিভাবে সবাইকে সাহায্য করতে পারবে। কমান্ডার তখন তাকে বাইরে যেতে নিষেধ করে। অন্যদিকে তারা জার্মান সৈন্যদের সাথে যুদ্ধ করে পেরে উঠছিল না, তাই তারা তাদের পাশের ক্যাম্পে এই কথা জানাতে চায়। কিন্তু তাদের টেলিফোন লাইন নষ্ট হয়ে যাওয়ার কারণে সেটা আর করতে পারছিল না, কেননা তাদের টেলিফোনের তার ছিঁড়ে গিয়েছিল। তাই কমান্ডার তখন একজন সৈনিককে পাঠান সেটা ঠিক করার জন্য। কিন্তু প্রচন্ড গোলাগুলির কারণে ওই সৈনিকটি অনেক বেশি আহত হয়। ছোট্ট ছেলেটি তখন হামাগুড়ি দিয়ে ওই আহত সৈনিককে জিজ্ঞেস করে এই তার কিভাবে ঠিক করা যায়। তারপর সে সাহসিকতার সাথে তার দুটো জোড়া লাগিয়ে দেয়। এর ফলে পাশের ক্যাম্পের সাথে তারা যোগাযোগ করতে সক্ষম হয়। সবাই এই ছোট্ট ছেলেটির সাহসিকতা আর বুদ্ধি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। পরদিন ছোট্ট ছেলেটি দৌড়ে গিয়ে কাতিয়াকে বলে কমান্ডার অনেক বেশি অসুস্থ হয়ে গেছে, সেই কয়েকদিন ধরে খেতে পারে না এবং ঘুমাতেও পারে না, তুমি জলদি এসো। কাতিয়া তখন দৌড়ে এসে দেখে যে আসলে কমান্ডারের কিছুই হয়নি। ছোট্ট ছেলেটি তাদের দুজনকে মিলিয়ে দেওয়ার জন্যই এমন মিথ্যা কথা বলেছিল। কিন্তু কমান্ডার তখনও তার মনের কথা কাতিয়াকে বলতে পারে না। ছোট্ট ছেলেটি তার দূরবীন দিয়ে দেখছিল আশেপাশে কি হচ্ছে। তখন সে ওখানে দুটো আর্মি কুকুর দেখতে পায়। অন্য ক্যাম্প থেকে এই কুকুর দুটোকে এখানে আনা হয়েছে। সিরোজা কুকুর দুটি পেয়ে অনেক বেশি খুশি হয়ে যায়। সে তখন কুকুরের স্লেজ গাড়ি দিয়ে ওখানে মজা করতে থাকে। কিন্তু কুকুর দুটি একটা প্রাণী দেখে অনেক জোরে ওখান থেকে দৌড়াতে থাকে। আসলে একটু সামনেই মাইন পুঁতে রাখা হয়েছিল, যদি আরেকটু সামনে যায় তাহলে মাইন ব্লাস্ট হয়ে ছোট্ট সিরোজা মারা যাবে। তবে কপাল ভালো তখন একজন সৈনিক এসে তাকে বাঁচিয়ে নেয়। তবে একদিন কমান্ডার অনেক বেশি সাহস করে কাতিয়াকে বলে দেয় যে সিরোজা তোমাকে অনেক বেশি পছন্দ করে, তুমি কি ওর মা হবে? কাতিয়া তখন এক বাক্যে রাজি হয়ে যায়। পরদিন তারা এই ক্যাম্প ছেড়ে অন্য একটা ক্যাম্পে চলে যায়। সেখানে গিয়ে সিরোজা দেখে যে ওই ক্যাম্পে কয়েকটা ছোট ছোট ছেলে মেয়ে একটা কুকুরের সাথে খেলা করছে। সেও তখন ওই ছেলে মেয়েগুলোর সাথে গিয়ে খেলতে থাকে। ওখানে কিছুক্ষণ বিশ্রাম নিয়ে তারা বিশাল বড় একটা মিসাইল নিয়ে সামনের দিকে আগাতে থাকে। গাড়িতে যাওয়ার সময় সিরোজা তার কাঠের বন্দুক দিয়ে এদিক সেদিক গুলি করতে শুরু করে। কিন্তু কিছুক্ষণ পর হঠাৎ করেই জার্মান সৈন্যরা তাদের উপর আক্রমণ করে বসে। এর ফলে তাদের কয়েকজন সৈন্য মারা যায় এবং কয়েকজন খুবই আহত হয়। কমান্ডার নিজেও এই হামলায় মাথায় আঘাত পায়। তবে তারা বুদ্ধি করে ওখান থেকে কোনো মতে অন্য একটা ক্যাম্পে আশ্রয় নেয়।
পরদিন সকালবেলা যখন কমান্ডার এবং জেনারেল দুজন দাঁড়িয়ে কথা বলছিল, সিরোজা এসে তাদেরকে স্যালুট করে। এটা দেখে জেনারেল অনেক বেশি খুশি হয়ে যায়। সে জানতে চায় আজকে কি তার জন্য কোনো কাজ রয়েছে কিনা। তখন কমান্ডার বলে, যেসব সৈন্যদের জুতা ছিঁড়ে গিয়েছে তাদের একটা লিস্ট তৈরি করে নিয়ে আসো। সে বাইরে গিয়ে আর্মি অফিসারদের মতো সমস্ত সৈন্যকে এক লাইনে দাঁড় করিয়ে অর্ডার দিতে থাকে। এরপর সে একটা লিস্ট নিয়ে কমান্ডারের কাছে জমা দেয়। জেনারেল তার এই বুদ্ধি দেখে অনেক বেশি খুশি হয়ে যায়। সিরোজা তখন জেনারেলকে বলে, আপনি কমান্ডার এবং কাতিয়ার বিয়ের পারমিশন দিয়ে দেন। এটা শুনে কমান্ডার এবং জেনারেল দুজনেই হাসতে থাকে। এভাবে সবার সাথে তার দিন ভালোই কাটছিল। যেহেতু সে সাহসিকতার সাথে অনেকগুলো কাজ করেছে, তাই তাকে একজন সত্যিকারের সৈনিকের মতো মেডেল দেয়া হয়। সে সবাইকে তখন স্যালুট করে সম্মান জানায়। রাতের বেলায় হঠাৎ করে তাদের ক্যাম্পের উপর জার্মান সৈন্যরা আক্রমণ করে বসে। এবারের এই ভয়াবহ হামলার কারণে তাদের অনেকেই আহত হয়ে যায়। কিন্তু সিরোজা তার বাবাকে কোথাও খুঁজে পাচ্ছিল না। সে তখন ওখানে একজন সৈনিককে তার বাবাকে খুঁজে আনতে বলে। সে সিরোজাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়ে বলতে থাকে, আমরা অবশ্যই তোমার বাবাকে খুঁজে আনব। পরদিন সকালবেলা দেখা যায় যে কমান্ডার আসলেই গতরাতে অনেক বেশি আহত হয়ে গিয়েছিল। নার্স কাতিয়া তাকে চিকিৎসা করছে। সে তার বাবাকে ফিরে পেয়ে কান্না করে জড়িয়ে ধরে। এরপর সে তার বাবা মার সাথেই ওই ক্যাম্পেই থাকতে শুরু করে এবং তাকে একজন সৈনিক হিসেবে মেনে নেওয়া হয়। আর এই ছোট্ট বাচ্চাটি পরবর্তীতে পোল্যান্ড এবং জার্মানিতে গিয়েও যুদ্ধ করেছিল। আমাদের এই গল্পটি ছিল সত্যিকারের একটা ঘটনা। তবে আপনি জেনে অবাক হবেন যে একবার একটা কুকুর জার্মানদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল, আর এটাও একটা সত্য ঘটনা ছিল। আর্মি কুকুরের এই গল্পটি দেখতে চাইলে স্ক্রিনে থাকা আমাদের এই ভিডিওটি দেখুন। ততক্ষণে সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।